সালাম বিনিময় হুজুর। আমি খাচ্ছি, আমাকে একজন সালাম দিচ্ছে, আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না ফোনে, মোবাইলে ওয়ালাইকুম আসসালাম বলবো না বলবো যে খাচ্ছি? মোবাইলে একজন আমাকে সালাম দিচ্ছে, মোবাইলে আমি কি বলবো? চমৎকার দুটি প্রশ্ন করেছেন। আরেকটি যে পয়েন্ট আমাদের ভাই বললেন, চমৎকার প্রশ্ন। খাওয়ার সময় কেউ যদি সালাম দেন তিনি কি বলবেন, জবাব দেবেন, নাকি বলবেন যে আমি খাবার খাচ্ছি? এটা আমাদের দেশে একটা কমন ভুল, মানে অনেকগুলো ভুলের মধ্যে এটা একটা ভুল বিষয়। এটা আমরা অনেক আগ থেকেই বলি। আজকে যেহেতু আমাদের দেশ টিভিতে যারা সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে, সবাই হয়তো আজকে থেকে জেনে নিবে, অথবা ইউটিউব থেকে যারা জানবে তারাও হয়তো দেখে তারা শিখবে ইনশাআল্লাহ। কোনোভাবেই আপনি খানা খাচ্ছেন এই সময়ে সালাম দেওয়াটাকে আপনি অমূলক মনে করবেন না। সালাম হচ্ছে আল ইস্তেজান, অনুমতি প্রার্থনা করা। তো আরবের স্বাভাবিক প্রচলন অনুযায়ী যখনই খানা খেতে কেউ বসতেন, তখনই যখন সালাম দেওয়া হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলা হতো ফাদ্দাল মাই, আমার সাথে বসো, তুমি খানা খাও। আমরা মেহমানদারিতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার একটা প্রসেসিং বের করলাম, যে খানা খেতে বসলে তখন সালাম দিতে হয় না, যেহেতু একটা এবাদতে আছি, খানা খাচ্ছি। কারণ খানা খেতে বসলে সালাম দেওয়ার অর্থই হচ্ছে ভাই আমিও আপনার সাথে শরিক হতে চাই, খেতে চাই। আপনি তাকে বলবেন ফাদ্দাল মাই, তুমি আমার সাথে বসো, তুমি আমার সাথে খাও। আপনি তাকে অফার করলেন, সে যদি না বসে ভিন্ন বিষয়। এতে করে আপনি সালাম দেওয়া যাবে না। খানায় বসে আপনি সব কথা বলতে পারেন, খোশ গল্প করতে পারেন, আপনি হাসতে পারেন, সব করতে পারেন, কিন্তু সালামটা দেওয়া যায় না আমাদের দেশ। এটা আমাদের একটা ভুল ধারণা। খানা খেতে বসলে আপনি সালাম দিতে পারবেন নির্দ্বিধায়। সে অবস্থায় ফোন আসলে আপনি অবশ্যই বলবেন না যে ভাই খানা খাচ্ছি, পরে কথা বলতেছি, সালাম দিতে পারলাম না। আপনি সালাম দিবেন। এমনকি আমাদেরকেও মানুষ লক্ষ্য করে, অনেক সময় খানা খাচ্ছি, আসলো, বললো যে হুজুর সালাম দিতে খুব মনে যাচ্ছিল, কিন্তু দিতে পারলাম না, খানা খাচ্ছেন তো এই জন্য বেয়াদবি হবে, সালাম দিতে পারলাম না। না, আপনি বরং সালাম দিবেন। সালাম দিয়ে আপনি যদি হুজুর যদি বলে যে, অথবা হুজুর নাই হোক, অন্য যে লোকটা আছে যিনি খাচ্ছেন আপনাকে বললো যে ফাদ্দাল মাই, আপনিও বসেন, আপনি বসে পড়ুন। শুকরান, জাযাকাল্লাহ।